নমস্কার দর্শক বন্ধুরা, জেনে রাখার এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন কুম্ভ রাশির জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। কুম্ভ রাশি একাদশ রাশি হিসাবে পরিচিত। এই রাশির জাতক জাতিকারা সাধারণত উদার, স্বাধীনচেতা এবং সৃজনশীলতার জন্য প্রসিদ্ধ। তারা সাধারণত নিয়মের বাইরে গিয়ে চিন্তা করতে পছন্দ করেন এবং অন্যদের চেয়ে ভিন্নভাবে জীবনকে দেখেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রধান কিছু বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে রয়েছে স্বাধীনতা। কুম্ভ রাশির জাতক জাতিকারা স্বাধীনভাবে চিন্তা করতে ভালোবাসেন। তারা নিজেদের স্বাধীনতা এবং মতামতকে মূল্য দেন এবং কোনো নিয়ম কানুনে সহজে বাধা পড়তে চান না। তারা নিজস্ব পথে চলতে পছন্দ করেন এবং নতুন আইডিয়া বা উদ্ভাবনের দিকে আকৃষ্ট হন। সৃজনশীলতা এবং উদ্ভাবন শক্তি। এই রাশির জাতক জাতিকারা প্রচণ্ড সৃজনশীল এবং উদ্ভাবনী স্বভাবের হয়ে থাকেন। তারা সমাজে নতুন ধারণা নিয়ে আসেন এবং বিভিন্ন সমস্যার নতুন সমাধান বের করতে সক্ষম হন। প্রযুক্তি, বিজ্ঞান, আর্ট বা সৃজনশীল কাজে তারা সবসময় এগিয়ে থাকে। মানবতাবাদী মনোভাব। কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত মানবতার প্রতি খুবই সহানুভূতিশীল। তারা সামাজিক সেবামূলক কাজে আগ্রহী থাকেন এবং সমাজের কল্যাণের জন্য কাজ করতে ভালোবাসেন। তাদের মানবিক গুণাবলী সমাজের প্রতি গভীর দায়বদ্ধতা তৈরি করে। প্রগতিশীল চিন্তাভাবনা। কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রাচীন বা প্রচলিত চিন্তাভাবনা থেকে নিজেকে মুক্ত রাখতে ভালোবাসেন এবং নতুন ধ্যান ধারণা গ্রহণ করতে প্রস্তুত থাকেন। তারা ভবিষ্যতের দিকে তাকিয়ে নতুন সুযোগ এবং সম্ভাবনার সন্ধান করেন। বন্ধুত্বপূর্ণ স্বভাব। কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত খুবই বন্ধুভাবাপন্ন হন। তারা সহজেই মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন এবং তাদের বন্ধুরা তাদের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখেন। তবে তারা কখনো কখনো আবেগপ্রবণ না হয়ে বেশি বিচক্ষণ হতে পারেন। বিচিত্রতা এবং স্বাধীন চিন্তা। কুম্ভ রাশির জাতক জাতিকারা সবসময় নিজেকে নতুন কিছু শিখতে এবং বিচিত্র অভিজ্ঞতা অর্জন করতে উদ্বুদ্ধ করে। তারা জীবনের সীমানা মানতে চান না, বরং নতুন সন্ধানে যেতে ভালোবাসেন। স্বকেন্দ্রিকতা। যদিও এই রাশির জাতক জাতিকারা সহানুভূতিশীল, কখনো কখনো তারা নিজের চিন্তা এবং মতামত নিয়ে খুবই আত্মমগ্ন থাকতে পারেন। তার কারণেই তারা অন্যদের সাথে পুরোপুরি সংযোগ স্থাপন করতে কষ্ট পেতে পারেন। এই বৈশিষ্ট্যগুলি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনন্য করে তোলে, যারা ভবিষ্যৎপন্থী এবং সমাজ পরিবর্তনের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতে পারেন। এই হলো কুম্ভ রাশির একটু সংক্ষিপ্ত বৈশিষ্ট্য। আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি মন দিয়ে শুনুন, কারণ হয়তো হতে পারে আপনি যা জানতেন না তা এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে যাবেন। দর্শক বন্ধুরা, শনির নক্ষত্রে রাহুর প্রভাব, বিশেষত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বড় ধরনের অর্থনৈতিক পরিবর্তন আনতে চলেছে। বর্তমানে রাহু কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছেন দর্শক বন্ধুরা, যা সম্পদ ও আর্থিক বিষয়ে বিশেষ সুবিধা এনে দেবে। এই অবস্থার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের দীর্ঘদিনের আর্থিক সমস্যা খুব বুদ্ধিমত্তার সাথে সমাধান করতে সক্ষম হবেন। সঞ্চয়ের দিকে মনোযোগ দিয়ে অর্থনৈতিক পরিকল্পনাগুলি শক্তিশালী করার জন্য এটি একটি অত্যন্ত চমৎকার সময়। বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বৃদ্ধির ফলে বড় ধরনের অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সাহস এবং সুবিধা থাকবে। ভবিষ্যতে এই সিদ্ধান্তগুলি থেকে আপনি নিশ্চিতভাবেই লাভবান হবেন। কর্মক্ষেত্র এবং ব্যবসার ক্ষেত্রেও বড় লাভের সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধুরা, যা দীর্ঘদিন ধরে স্থায়ী হতে পারে। তবে আপনার স্বাস্থ্যের দিকে নজর রাখাও অত্যন্ত জরুরি। যদিও স্বাস্থ্য ভালো যাবে, কিন্তু দর্শক বন্ধুরা, যারা মদ্যপান করেন, ধূমপান করেন, তাদের জন্য কিন্তু বিশেষ সতর্কতা রয়েছে। কিন্তু দর্শক বন্ধু, আপনাদের জন্য এখানে একটা বড় চান্স রয়েছে, এটাই যারা এখন কোনো অ্যাডিকশানের মধ্যে রয়েছেন এবং যারা এই অ্যাডিকশান থেকে বেরিয়ে আসতে চাইছেন, তাদের জন্য কিন্তু একটা ভালো সময়। তারা এই অ্যাডিকশান থেকে একটু চেষ্টা করলেই বেরিয়ে আসতে পারবেন। তার কারণ আপনাদের মনের জোর কিন্তু সাংঘাতিক পর্যায়ে থাকবে। এই অ্যাডিকশান থেকে বেরোনোর একটা মাত্র উপায় হচ্ছে মনের জোর সাংঘাতিক করে তোলা এবং তার সাথে ডাক্তারি পরামর্শ নেওয়া। তাই অবশ্যই আপনি চেষ্টা করুন। আপনার তরফ থেকে যদি আপনি চেষ্টা করেন, তাহলে অবশ্যই দর্শক বন্ধু আপনি এই সব অ্যাডিকশান থেকে বেরিয়ে আসতে পারবেন। অবশ্যই এগুলো ছেড়ে দিন। আর যারা মাংস ভক্ষণ করেন, অবশ্যই তাদের জন্যও কিন্তু একটু সতর্কতা রয়েছে। যেহেতু রাহুর ফল, সেখানে রাহুকে আমরা সাধারণত পাপী গ্রহ বলে জানি। তবে আমরা যদি একটু সাত্ত্বিকের দিকে থাকি, তাহলে অবশ্যই কিন্তু আমাদের জন্য একটা ভালো ফল থাকে। কিন্তু দর্শক বন্ধু, খাবার খাওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার, সতর্কতা রয়েছে, আপনি চাইলে মানতে পারেন। আর অ্যাডিকশানের দিক থেকে সম্পূর্ণ সতর্কতা রয়েছে। যদি এই নেশাগুলি থাকে, অবশ্যই এগুলোর থেকে আপনি দূরে থাকুন। এটাই কিন্তু আপনাদের জন্য প্রধান সতর্কবাণী। তাছাড়া আপনাদের জন্য সময় কিন্তু খুব ভালো। ছায়াগ্রহ শনির নক্ষত্রে থাকার কারণে কৌশলগত চিন্তাভাবনার মাধ্যমে আপনি আপনার সমস্যার সমাধানে দক্ষ হয়ে উঠবেন। দর্শক বন্ধুরা, ব্যবসার ক্ষেত্রেও কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি বেশ আশাব্যঞ্জক। রাহু শনির নক্ষত্রে অবস্থান ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে আপনাকে তীক্ষ্ণ বুদ্ধি এবং দূরদর্শিতার অধিকারী করবে।
যে কোনো ব্যবসায়িক উদ্যোগ বা বিনিয়োগের ক্ষেত্রে এই সময় ঝুঁকি নেওয়া তুলনামূলকভাবে লাভজনক হতে পারে। তবে অবশ্যই একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষের সঙ্গে পরামর্শ নেবেন, তারপরেই কোনো বড় বিনিয়োগে যাবেন। বিশেষ করে যদি আপনি আগে কোনো বড় প্রকল্পে বিনিয়োগ করতে সংকোচ বোধ করতেন, তাহলে এই সময়ের মধ্যে সাহস করেই সেই সিদ্ধান্ত নিতে পারেন। নতুন ব্যবসার উদ্যোগ বা সম্প্রসারণ পরিকল্পনাও সফল হতে পারে। যে কোনো সৃজনশীল ব্যবসায়িক কৌশল আপনার প্রতিষ্ঠানের জন্য লাভজনক হবে, আর্থিক প্রবাহ বাড়বে। তাছাড়া পুরনো ব্যবসায়িক সমস্যাগুলিও এই সময় কৌশলে সমাধান করতে পারবেন দর্শক বন্ধুরা। তবে সতর্কতার সাথে ব্যবসায়িক লেনদেন এবং পরিকল্পনা করা উচিত। বিশেষ করে মুনাফা সঠিকভাবে সঞ্চিত করার দিকে মনোযোগ দেবেন, যাতে ভবিষ্যতে আর্থিক সুরক্ষা বজায় থাকে। দর্শক বন্ধুরা, কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য চাকরি ক্ষেত্রে রাহু শনি নক্ষত্রের অবস্থান এক বিশেষ সুবিধাজনক সময় নিয়ে আসতে চলেছে। এই সময় কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বৃদ্ধি পাবে, যা আপনাকে জটিল থেকে জটিলতর কাজ সমাধানেও সাহায্য করবে এবং আপনি আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতনদের প্রশংসাও কুড়াবেন। যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনি দক্ষতার সাথে সমাধান বের করতে পারবেন দর্শক বন্ধুরা। ফলে আপনাদের পেশাগত জীবনে অগ্রগতি ঘটবে। যেসব ক্ষেত্রে আপনি একে সংকোচ বোধ করতেন দর্শক বন্ধুরা, বা সাহস করতে পারতেন না, সেই সব ক্ষেত্রেও উদ্যোগী হয়ে উঠতে পারেন। বড় কোনো প্রকল্পে নেতৃত্ব দেওয়ার সুযোগও আসতে পারে। তবে আপনাকে সতর্ক থাকতে হবে অতিরিক্ত চাপ এবং কাজের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে, যেমন শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব না পড়ে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে দর্শক বন্ধুরা। এছাড়াও যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নেবেন, যেন কোনো অপ্রত্যাশিত বাধা আপনার পথে না আসে। দর্শক বন্ধুরা, কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিবাহিত জীবনেও রাহুর শনির নক্ষত্রে অবস্থান বিশেষ প্রভাব ফেলতে পারে। এই সময় বিবাহিত জীবনে কিছুটা মিশ্র ফলাফল নিয়ে আসতে পারে। একদিকে দাম্পত্য জীবনে বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পেতে পারে, যা সম্পর্ককে মজবুত করবে। আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্কের মধ্যে নতুন করে ঘনিষ্ঠতা তৈরি হতে পারে, যা দীর্ঘস্থায়ী সুখ এনে দেবে দর্শক বন্ধুরা। অন্যদিকে কিছু ছোটোখাটো মতবিরোধ বা ভুল বোঝাবুঝি থেকে সমস্যার সৃষ্টি হতে পারে। তবে এ সময় আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। একটু কথা কম বলবেন, একটু যদি সবকিছু মানিয়ে নিয়ে চলেন, তাহলে কিন্তু এই সময়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক বন্ধুরা। কারণ রাহুর প্রভাব কখনো কখনো চিন্তা শক্তিকে প্রভাবিত করে। এর ফলে আপনি অপ্রয়োজনীয় সন্দেহ বা উত্তেজনার মুখোমুখি হতে পারেন। তাই সম্পর্কের মধ্যে খোলামেলা বজায় রাখা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতটা পারবেন স্বামী স্ত্রীর কাছে, স্ত্রী স্বামীর কাছে ট্রান্সপ্যারেন্ট থাকার চেষ্টা করবেন। দর্শক বন্ধুরা, অবিবাহিত যারা আছেন, এই সময়ে আপনাদের নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। নতুন কোনো মানুষ জীবনে আসতে পারে, যার সঙ্গে আপনার সম্পর্ক স্থায়ী হতে পারে। তবে দর্শক বন্ধুরা, কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে পরিণতভাবে চিন্তাভাবনা করবেন। দর্শক বন্ধুরা, কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য লেখাপড়ার ক্ষেত্রে রাহু শনি নক্ষত্রে অবস্থান এক বিশেষ ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এই সময়ে আপনার মেধা এবং মননশীল বিকাশ হবে এবং যে কোনো জটিল বিষয়বস্তুকেও সহজে বোঝার ক্ষমতা বৃদ্ধি পাবে। শিক্ষাক্ষেত্রে আপনি নতুন নতুন ধারণা এবং বিষয় শেখার প্রতি আগ্রহ অনুভব করবেন, যা আপনার পড়াশোনার মানকে আরও উন্নত করবে। যারা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু সময়টি বিশেষভাবে শুভ। আপনার মনোযোগ এবং একাগ্রতার ফলে আপনি কঠিন লক্ষ্য অর্জনে সক্ষম হবেন। আপনার পরিকল্পনা এবং অধ্যাবসায় আপনার পরীক্ষায় সাফল্য এনে দেবে। তাছাড়া যারা গবেষণা বা সৃজনশীল ক্ষেত্রের সাথে যুক্ত, তারা নতুন উদ্ভাবনী চিন্তা এবং আইডিয়া নিয়ে কাজ করতে পারেন, যা আপনাকে স্বীকৃতি দেবে। তবে এই সময়ে মানসিক চাপ বা উদ্বেগ থেকে দূরে থাকা জরুরি, কারণ রাহুর প্রভাব খুব ভালোও দেয়, আবার কখনো কখনো খারাপও করে। তাই অবশ্যই মিশ্র ফলাফল হয়। রাহু যদি মনে করে, তাহলে অবশ্যই আপনাকে পড়াশোনার ক্ষেত্রে এতটাই সাফল্য দেবে, আপনি পড়াশোনা স্মার্ট ওয়েতে মনে রাখতে পারবেন। আবার সেই রাহুই আপনাকে যখন খারাপ ফল দেবে, তখন দর্শক বন্ধুরা আপনার মনের মধ্যে এমন কিছু চিন্তাভাবনা নিয়ে আসবে, যেগুলো কিন্তু আপনার পড়াশোনাকে ভুলিয়ে দিতে সাহায্য করবে, আপনার পড়াশোনায় মন বসতে দেবে না। অবশ্যই ভুলভাল চিন্তাভাবনা থেকে দূরে থাকবেন, কারণ আপনি যদি চেষ্টা করেন আর রাহু যদি ভালো ফল দেয় তার সাথে, তাহলে আপনাকে আটকায় কে? পড়াশোনায় যদি স্থায়ী সাফল্য পেতে চান দর্শক বন্ধু, তাহলে অবশ্যই আপনার জন্য সময় এবং চাপের ভারসাম্য রক্ষা করা জরুরি। দর্শক বন্ধু, কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আর্থিক উন্নতির ক্ষেত্রে রাহুর শনির নক্ষত্রে অবস্থান একটি গুরুত্বপূর্ণ সময় হিসাবে বিবেচিত হচ্ছে। এই সময় অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার ভাগ্য উজ্জ্বল থাকবে এবং বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভের সুযোগও আসতে পারে। বিশেষ করে রাহু কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করায়, যা সম্পদ এবং সঞ্চয়ের ঘর, আপনাকে সম্পদ সঞ্চয়ে সহায়তা করবে। আপনার পুরনো বিনিয়োগগুলির থেকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে এবং যে কোনো নতুন অর্থনৈতিক উদ্যোগ শুরু করার জন্য এটি একটি চমৎকার
চমৎকার সময় দর্শক বন্ধুরা। ব্যবসায়িক বিনিয়োগ বা সম্পত্তি ক্রয় করতে চাইলে এই সময়টি আপনার জন্য খুবই শুভ। সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে আপনি ভবিষ্যতে আর্থিক স্থিতিশীলতা অর্জন করতে পারবেন। কর্মজীবনে পদোন্নতি বা বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, যা আপনার আর্থিক অবস্থাকে আরও সুসংহত করবে। তবে খরচের ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি, বিশেষ করে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকা উচিত। আয় বৃদ্ধি পেলেও সঞ্চয় এবং বিনিয়োগের দিকে মনোযোগ দিলে ভবিষ্যতের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী আর্থিক সুরক্ষা বজায় থাকবে। দর্শক বন্ধুরা, আপনারা একটা জিনিস ফলো করতে পারেন। আপনারা যদি শুভ সময় অশুভ সময় মানেন, তাহলে অবশ্যই আপনারা রাহুকালটা মেনে নিতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই রাহুকালটি নোট করে রাখবেন আপনাদের কাছে। বিভিন্ন লোকেশনের ক্ষেত্রে বিভিন্ন রাহুকালের সময়সীমা দেখানো হয়েছে। এই নিয়ে একটা আলাদা ভিডিও আপনাদের জন্য আসবে, অবশ্যই আপনারা অপেক্ষা করুন। খুব তাড়াতাড়ি আমরা রাহুকাল এবং যমঘণ্টা নিয়ে একটা ভিডিও বানাবো, যেখানে আমরা শুভ সময় এবং অশুভ সময় নিয়ে আলোচনা করব এবং সেখানে এটাও বলে দেবো যে কোন সময় কি করা উচিত নয়। আমাদের কাছে সময়ের গুরুত্ব অনেকটাই বেশি। যখন আমাদের অশুভ সময় চলে, সে সময় কিছু লসের সম্মুখীনও কিন্তু আমরা হয়ে যাই, কিছু হারিয়ে যায়, কখনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, নানান রকম জিনিসের সম্মুখীন আমরা হই। আমরা যদি শুভ সময় অশুভ সময় পার্থক্য করতে বুঝি, তাহলে হয়তো কিছু আমাদের সমস্যা হবে, সময়ের একটু সমস্যা হবে, কিন্তু প্রথম যদি আপনি একটু অভ্যাস করেন, তাহলে পরে কিন্তু সেই জিনিসটা আপনার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং আপনি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন এবং সেই সময়গুলি আপনি অ্যাভয়েড করে চলতে পারবেন, যে সময়গুলিতে সেই সব কেনাকাটাগুলির থেকে আপনি সাবধানতা অবলম্বন করতে পারবেন এবং আপনি ঠকবেন না। দর্শক বন্ধু, রাহুর শনির নক্ষত্রে অবস্থান শুধুমাত্র পার্থিব বিষয়গুলোতেই নয়, অলৌকিক এবং আধ্যাত্মিক দিক থেকেও গভীর প্রভাব ফেলতে পারে। দর্শক বন্ধুরা, এই পুরো জগতে অপ্রাকৃতিক কোনো কিছু হয় না, যা হয় সমস্ত কিছুই প্রাকৃতিক হয়, বাস্তবে হয়। এই সময়ে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জীবনে এক ধরনের রহস্যময় অভিজ্ঞতা ঘটতে পারে, যা তাদের আত্মিক জ্ঞান এবং উপলব্ধিকে প্রসারিত করবে। শনি মহারাজের প্রভাবের ফলে আপনি নিজের ভুল এবং সীমাবদ্ধতা সম্পর্কে গভীরভাবে সচেতন হয়ে উঠতে পারবেন, যা আপনার আত্ম উন্নয়নের পথে আপনাকে এক নতুন দিশা দেখাবে। এই অবস্থায় আপনি আধ্যাত্মিক শক্তির টান অনুভব করবেন, যা আপনাকে জীবনের গভীর সত্যগুলির সন্ধান দিতে পারে। অনেক জাতক জাতিকা এই সময় স্বপ্নে বা ধ্যানের মাধ্যমে অতীন্দ্রিয় অভিজ্ঞতার মুখোমুখিও হতে পারেন। রহস্যময় এবং অদৃশ্য শক্তির প্রভাব আপনার জীবনের অর্থ, পুনর্জন্ম এবং কর্মফল সম্পর্কে গভীর উপলব্ধির দিকে নিয়ে যেতে পারে। ধ্যান এবং যোগের মাধ্যমে আপনার আত্মিক জ্ঞান বৃদ্ধি পেতে পারে, যা আপনার জীবনকে আরও শান্তি এবং সমৃদ্ধির পথে পরিচালিত করবে। রাহুর এই প্রভাব আপনার জীবনের জাগতিক বন্ধন থেকে মুক্তির দিকে ধাবিত করতে পারে এবং আলোকিত চেতনার দ্বার উন্মোচন করতে সাহায্য করবে। এই সময়ে নিজের মধ্যে আত্মসমীক্ষা করার জন্য এবং আধ্যাত্মিক অগ্রগতি সাধনের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। দর্শক বন্ধুরা, রাহু শনি নক্ষত্রের অবস্থান কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে একটি গভীর আধ্যাত্মিক দিক উন্মোচন করতে পারে, যা শুধুমাত্র আত্ম উন্নতিই নয়, বরং মহাজাগতিক শক্তির সাথে সংযোগ স্থাপনের সুযোগ এনে দেয়। এই সময়ে আপনি অদৃশ্য শক্তি এবং জগতের রহস্যময় কার্যকলাপের প্রতি আকৃষ্ট হতে পারেন, যা আপনাকে ভিন্ন এক বাস্তবতা উপলব্ধি করতে শেখাবে। জীবনের দৈনন্দিন অভিজ্ঞতাগুলি হঠাৎ করেই নতুন দৃষ্টিভঙ্গিতে ধরা দিতে পারে, যেখানে সময়, স্থান এবং ব্যক্তিত্বের সাধারণ সীমানা ভেঙে যায়। রাহুর প্রভাবের কারণে আপনার চেতনা আরও গভীর এবং গূঢ় দিকে প্রসারিত হতে পারে। স্বপ্নের মধ্যে অদ্ভুত এবং রহস্যময় বার্তা আসতে পারে, যা আপনার জীবনের প্রতি অজানা সত্য উদ্ঘাটন করতে পারে। এই সময়ে আপনার মধ্যে অতীন্দ্রিয় ক্ষমতা জাগ্রত হতে পারে, যেমন টেলিপ্যাথি, প্রাকমনন বা ভবিষ্যৎদর্শী ক্ষমতা। আপনি অনুভব করতে পারেন যে কোনো অদৃশ্য শক্তি আপনাকে রক্ষা করছে বা পথ দেখাচ্ছে। শনি, যা আত্ম অনুশাসন এবং পরিশ্রমের প্রতীক, রাহুর সাথে মিলিত হয়ে আপনাকে নিজেকে পুনর্গঠন এবং পুনর্জন্মের পথে এগিয়ে নিয়ে যাবে। আপনার জীবনযাত্রায় এক অন্তর্মুখী পরিবর্তন আসতে পারে, যেখানে আপনি বাইরের প্রলোভন বা মায়া ত্যাগ করে নিজের আত্মার গভীরে প্রবেশ করবেন। এ সময়ের মধ্যে আধ্যাত্মিক শিক্ষক বা গুরুদের কাছে নির্দেশনা পেলে আপনি জীবনের গভীরতর অর্থ খুঁজে পেতে পারেন। এছাড়াও রহস্যময় ঘটনার মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে, যেখানে আপনি পুনর্জন্মের স্মৃতি বা আধ্যাত্মিক সম্পর্কের সংযোগ খুঁজে পেতে পারেন। এটি একটি এমন সময় যখন আপনি নিজেকে আরও শুদ্ধ, জ্ঞানী এবং সমৃদ্ধ অনুভব করবেন দর্শক বন্ধুরা, এবং প্রকৃতির সাথে গভীরতর সংযোগ স্থাপন করতে সক্ষম হবেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি সুস্থ থাকুন, আপনি ভালো থাকুন। আপনার সামগ্রিক মঙ্গল কামনা করি। আপনি ভালো থাকলে সবথেকে বেশি আনন্দিত হব আমরা। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি দর্শক বন্ধুরা। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।